আল্লাহ, আমি তো কোরআন পড়তে পারি না, কোরআনে কারীম আমি দেখি আমার চোখের সামনে, কিন্তু আমার পড়ার যোগ্যতা নাই। মসজিদে গিয়েও কোরআন দেখি, কোরআনের প্রেমে নিজে পড়তে পারে না। একজন কোরআন পড়নেওয়ালাকে মহব্বত করছে, কইরা বাড়িতে লজিং রাখছে। এই যে মহব্বত, এটা একমাত্র কোরআনের জন্যে, এটা একমাত্র আল্লাহর জন্যে। এই মহব্বত যারা লালন করবে, নবীজি বলেন এই কোরআনওয়ালার সাথে তার হাসর হবে, কোরআনওয়ালার সাথে তার ফুলসেরাত হবে, কোরআনওয়ালার সাথে তার মিজান হবে, কোরআনওয়ালার সাথে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার ফাইসালা করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনওয়ালাদেরকে আমরা ভালোবাসবো, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবো। এরা কোরআন পড়ে, এরা কোরআন লালন করে। শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না যে শুধু কোরআন মাদ্রাসায় পড়া হবে। আগামীর বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে এই প্রতিজ্ঞা করতে হবে যে শুধু কোরআনে কারীমের তেলাওয়াত নিয়ে, কোরআনে কারীম বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, মাদ্রাসায় খতম পড়াবো, এই জন্য কোরআন দুনিয়াতে আসে নাই। কোরআন দুনিয়াতে আসছে আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। নবীগণ দুনিয়াতে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন করার চেষ্টা করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কোরআনের শাসন, কোরআনের রাজ বাস্তবায়ন করেছে। কিয়ামত পর্যন্ত এই মিশন চালু থাকবে। এখনো বাংলাদেশে উলামায়ে কেরাম চেষ্টা করতেছে, আমাদের আকাবেররা চেষ্টা করে গেছে। মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ বয়সে এই দেশের মানুষদেরকে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য খেলাফতে আন্দোলন প্রতিষ্ঠা করেছিল। সেই স্বপ্ন আমরা লালন করতেছি। আগামীর বাংলাদেশ হবে কোরআনের শাসনের বাংলাদেশ। সূরা ফাতিহার প্রথম আয়াতটা আমরা সকলেই জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। এবার এই আলহামদুলিল্লাহ কোরআনে কারীমে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনেক জায়গাতে আল্লাহ তাআলা এই বাক্যটা নিয়ে আসছেন। তাফসীরের হাইসিয়তে বোঝার চেষ্টা করব, কোরআন দিয়ে কোরআনের আয়াতের তাফসীর। হুজুর সুসংবাদ আসছে, কি বলবো? ছেলে হইছে, কি বলবো? বিপদ থেকে উদ্ধার হইছি, কি বলবো? শুধু এটা না, নবীগণের যত ওয়াকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। ইব্রাহিম নবী, আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিছেন, সন্তান পাওয়ার পরে কি বলছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় বন্যা হয়েছে, সারা দুনিয়া ডুবে গেছে। বন্যা থেকে উনি যখন কি হয়েছে, পরিত্রাণ পেয়েছেন ওনার উম্মতদেরকে নিয়ে, তখন তিনি কি বলছেন আমাদের জানা দরকার আছে কি নাই? বলেন আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে এত এলেম দান করছিলেন, উনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। এই নবীদেরকে যে আল্লাহ তাআলা পুরস্কৃত করছেন, ওনারা কোন শব্দ দিয়ে শুকরিয়া আদায় করছেন, কোন শব্দ দিয়ে শুকরিয়া আদায় করছেন, এটা আমাদের জানা দরকার আছে কি নাই? বলেন আছে। আসেন আমরা শুনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর বয়স, আল্লাহ তাআলা সন্তান দিছে। সকলে ঘটনা জানেন। সন্তান যে আল্লাহ তাআলা দিছে, সন্তান পাওয়ার পরে উনি কি বলছেন? আল্লাহ কোরআনে কারীমের সূরা ইব্রাহিমে এই কথা বইলা দিয়ে আমাদেরকে নসিহত করতেছে। এই তোমাদের জাতির পিতা, জাতির পিতা কেডা? বঙ্গবন্ধু। বলেন কে জাতির পিতা? কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ভূমিকা রাখছেন, উনি শ্রদ্ধার পাত্র, কিন্তু মুসলমানদের জাতির পিতা তিনি হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এটা বললে অনেকের কষ্ট লাগবে। আজকে যে মাদ্রাসার আমরা মাহফিলে বসছি, এই দেশে তো চক্রান্ত চলছে। কোরআনের তালিম কিভাবে বন্ধ করা যায়, কিভাবে উম্মতে মুসলিমার বাচ্চাদের স্কুলের সিলেবাসে একটা বাচ্চা স্কুলে পড়লে সে কোনোদিন কোরআন পড়ার স্বপ্ন দেখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো থাকার কারণে আজকে ছাত্ররা হাফেজ হচ্ছে, কোরআনে কারীমের তেলাওয়াত শিখতেছে, কোরআনে কারীমের আজমত বুঝতেছে, এলাকার মানুষ কোরআনে কারীমের খেদমত করতেছে। বিজেশ্বরের এই গ্রাম, এই গ্রামের ঐতিহ্য আছে। এই গ্রামের যুবকরা যে খেদমত করতেছে, যেভাবে সারা এলাকাতে
খিদমাত মানব কল্যাণের কাজ করতেছে আলামী সংস্থা, এটা মানে খুবই গর্বের ব্যাপার। আমি আপনাদেরকে বলবো, বিজেশ্বর এলাকাতে শুধু আমি না, আমার উস্তাদ পর্যন্ত আলোচনা করেছেন, আল্লামা রহমতুল্লাহি আলাইহি, উনি আপনাদের এলাকাতে তাফসীর করেছেন। আপনারা প্রতিজ্ঞা করেন, কোরআনের যত মাদ্রাসা আপনাদের গ্রামে আছে, যত প্রতিকূল অবস্থা আসুক না কেন, যত ভয়ঙ্কর অবস্থা আসুক না কেন, ফেসিবাদ যারাই আসুক না কেন, কোরআনে কারীমের তালিম আমাদের সন্তানরা শিখেছিল, কোরআনের মাদ্রাসা ছিল, আছে, থাকবে। যতদিন বাংলাদেশে মুসলমানরা আছে, যতদিন বাংলাদেশে তাওহীদি জনতা আছে, যতদিন বাংলাদেশে কোরআনের মাদ্রাসা থাকবে, ততদিন বাংলাদেশে পার্শ্ববর্তী দেশের আগ্রাসন বাংলাদেশের মানুষ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো ষড়যন্ত্র চলতেছে। সবচাইতে যারা ক্ষমতা লোভী তারা তাদের পায়ে দুইরা ক্ষমতায় আসা যাবে, কিন্তু আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমাদের দেশের বাচ্চাদেরকে হিন্দুত্ববাদের বই পড়ানো হবে, এটা আমরা কখনো বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনগুলোতে আমাদের দেশে আমাদের বাচ্চাদের সিলেবাস, ধর্মীয় বইগুলোর ভিতরে হিন্দুত্ববাদের চর্চা করার তারা কি করেছিল? দুঃসাহস দেখিয়েছিল। মুসলমানদের প্রাইমারি সিলেবাসকে ভারতের নীল নকশায় ছাপানো হয়েছে। এই দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আমাদের বাচ্চারা স্কুলে পড়বে, কিন্তু তারা কোরআনে কারীমের তেলাওয়াত শিখবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দেশে, মুসলমানদের দেশের স্কুলগুলোতে অবশ্যই কোরআনে কারীমের তেলাওয়াত শিখা, মুসলমান বাচ্চারা যেন ধর্মীয় শিক্ষা যতটুকু না শিখলে ইসলামের জ্ঞান তাদের অর্জন হবে না, ততটুকু জ্ঞান অবশ্যই প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। এটা আমাদের দাবি। ইনশাআল্লাহ এদেশের মুসলমান এখন কি হয়েছে? সচেতন হয়েছে। আজকে দেখা যায় যেই গ্রামগুলোতে প্রাইমারি আছে, নুরানি প্রাইমারি আছে, পরীক্ষামূলক যদি আপনি চেক করেন দেখবেন যে প্রাইমারির চাইতে মাদ্রাসার নুরানিতে ছাত্র বেশি। কেন? মানুষ সেখানে খোরাক পাইতেছে না। এই দেশের মুসলমান সাধারণ হতে পারে, কৃষক হতে পারে, শ্রমিক হতে পারে, সাধারণ থেকে সাধারণ একজন রিকশার ড্রাইভার হতে পারে, কিন্তু সে স্বপ্ন দেখে আমার ছেলে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, আমার মেয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার মেয়ে আমার জন্য কোরআনে কারীমের তেলাওয়াত করে দোয়া করবে, আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করে দোয়া করবে। এই দেশের সাধারণ মানুষ, একবারে সর্বোচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত এটা স্বপ্ন দেখে। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল যে আমাদের মুসলমানের সন্তানরা স্কুলে পড়লে কোনোদিন কোরআনে কারীম শিখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, এখন আলহামদুলিল্লাহ এটা এই দেশে বাস্তবায়ন হবে। হ্যাঁ, আমাদের সন্তানরা ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, কিন্তু সে ডাক্তারে হবে, সে ইমামও হবে। কথা বলেন ঠিক কিনা? সে ডাক্তার হবে, সে বাবার জানাজা পড়াবে। জানাজা পড়ানোর জন্য, নামাজের ইমামতির জন্য তো আলেম হওয়ার দরকার নেই। নুরানিতে যদি 2 বছর পরে এই ছেলে যদি 2 বছর নুরানিতে পড়ে, এই ছেলে বাবার জানাজা পড়াইতে পারবে। আলহামদুলিল্লাহ, এমনভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআনে কারীমের সূরা ফাতিহার ফজিলত শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো, এই যে রিয়াজুল জান্নাহ মাদ্রাসা, তাদের রাত্র শুরু হয় কি দিয়ে বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। কথা বলেন না? তাদের রাত্র কি দিয়ে শুরু হয়? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। তাদের রাত্রি শেষ হয় কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। তাদের দিবস শুরু হয় কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। তাদের রাত শেষ হয় কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। ছোট বাচ্চারা, আমরা যখন শেষ রাত্রে ঘুমিয়ে থাকি, তারা 4টার সময় ওইটা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে। সুবহানাল্লাহ! এই শীতের সময়ে আমরা তো ফজর পড়তে পারি না, এই ছোট ছোট বাচ্চারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। তাদের তেলাওয়াতের বদলতে আল্লাহ তাআলা এই দেশকে গজব থেকে হেফাজত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাগুলোকে আমরা সংরক্ষণ করতে হবে। মাদ্রাসার সহযোগিতায় আসবো। মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসা যারা লজিং রাখতেছেন, শুধু একটা হাদিস শোনাইতেছে আপনাদেরকে। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের গুনাহগার বান্দাদেরকে হাসরের ময়দানে সারিবদ্ধ করে দাঁড় করানো হবে। ইউসাফফু আহলুন নারু মিন উম্মতি। সরকারে দু আলম নবী বলেন, আমার উম্মতের গুনাহগারদেরকে হাসরের ময়দানে সারিবদ্ধ করে লাইন ধরায়া দাঁড় করানো হবে। আল্লাহ রাসূল বলেন, ফায়ামুররু রাজুলুম মিন আহলিল জান্নাতি আমামাহুম। সরকারে দু আলম নবী বলেন, তাদের সামনে দিয়ে একজন জান্নাতি ব্যক্তি অতিক্রম করবে। তখন
এই গুনাহগারদের মধ্য থেকে কিছু মানুষ জান্নাতিকে ডেকে বলবে, ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতু লাকা শারবাতান আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াদুআ। সরকারে দু আলম নবী বলেন, জাহান্নামী পাপিষ্ঠ মুমিন তাদের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দিয়ে জান্নাতি বান্দা যাইবে। জান্নাতি বান্দাকে দেখা জাহান্নামীদের মধ্য থেকে কেউ কেউ ডাক দিবে, এই ফুলান, হে অমুক, আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনো না? তুমি কি আমাকে চিনো না? আনাল্লাযী সাকাইতু লাকা শারবা, আমি তো হলাম ওই ব্যক্তি, আমি তোমাকে একদিন দুনিয়াতে পানি পান করার ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াদুআ, এই তুমি কি আমাকে চিনো না? আমি একদিন তোমার উযুর জন্য পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। যেন আল্লাহর রাসূল তাদেরকে সুসংবাদ দিতেছে, যারা নেককারদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন লজিং রাইখা, যারা মাদ্রাসার পানির ব্যবস্থা করে দিয়েছেন, মাদ্রাসার ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, যেন তাদের জন্য এই হাদিসে সুসংবাদ। তারা সেদিন ওই যে কোরআনওয়ালা জান্নাতে যাইবে, তাকে ডাইকে বলবে, তুমি আমাকে চিনো না? আমি তো তোমার মাদ্রাসার পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, তুমি আমাকে চিনো না? তুমি তো আমার ঘরে 3 বেলা খাবার খাইয়া হাফেজ হইছো। সুবহানাল্লাহ বলেন না? তুমি কি আমাকে চিনো না? আমি তো তোমার মাদ্রাসার উজুখানার ব্যবস্থা করে দিয়েছিলাম, শীতের দিন তোমাদের শীত বস্ত্র আমি দিয়েছিলাম। আমি একদিন মাহফিলে শুনছিলাম যে তালিবুল ইলমদের খেদমত করলে, নেককারদেরকে ভালোবাসলে নেককারদের সাথে জান্নাতে যাওয়া যাবে। আমি এই বয়ান শুই না, আমি তোমাকে আমার ঘরে লজিং নিছি, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। আজকে আমি আমার গুনাহের কারণে জাহান্নামে যাওয়ার কাছাকাছি, তুমি জান্নাতে চইলা যাইতেছো, তুমি কি আমাকে চিনো না? আল্লাহর রাসূল বলেন, ফায়াশফাউ লাহ ফায়ুদখিলুহুল জান্নাহ, ওই নেককার এই গুনাহগারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিস থেকে আমাদের সামনে অনেক বড় একটা নসিহা, সেটা হলো নেককারদেরকে আমরা ভালোবাসলে, নেককারদেরকে ভালোবাসা সামান্য পানি পান করাইলে তাদের সুপারিশ হাসরের ময়দানে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছোটটা বলছে, পানি পান করানো, তাহলে খাবার খাওয়াইলে কি নেককারদের সাথে জান্নাতে যাওয়া যাবে না? কি বলেন? যেহেতু আলোচনাটার সাথে আসছে, আমি আপনাদেরকে আরেকটা বড় প্রমাণ দিই যে হুজুর নেককারদেরকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। হ্যাঁ, ঈমান থাকলে নেককারদেরকে ভালোবাসলে জান্নাতে যাওয়ার আল্লাহ ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। দলিল দিতেছি আপনাদের সামনে, বুখারী শরীফের 6171 নাম্বার হাদিস, 6172-73 পুরা অধ্যায়ে নেককারদেরকে ভালোবাসার হাদিস নিয়ে আসছে। এক সাহাবী আসছে, আপনাদের দিলে যেমন প্রশ্ন যে হুজুর এত তো কোরআন শরীফ পড়তে পারি না, এত তো জিকির আজকার করতে পারি না, এত তো তেলাওয়াত করতে পারি না। মা বোনদের ভিতরে প্রশ্ন আসতে পারে যে আমরা তো এত তেলাওয়াত করতে পারি না, ছেলেরা সারাদিন তেলাওয়াত করে, এই জন্য তাদেরকে মহব্বত করে আমরা খাওয়াই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত উম্মতদেরকে সুসংবাদ দিতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله إني أحب قوما ولم ألحق بهم। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন, আয়েশা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি তো এদেরকে ভালোবাসি, কিন্তু আমি তো এদের মতো আমল করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরা তো সারাদিন তেলাওয়াত করে, এরা তো নফল ইবাদত গুলো করে, তাহাজ্জুদের সময় ওইটা তাহাজ্জুদ পড়া তোমার কোরআন নিয়ে বইসা যায়। এই ছাত্রদের মতো তো আমরা তেলাওয়াত করতে পারি না, তেলাওয়াত করলেও তাদের মতো এত শুদ্ধ হয় না। এরা তো সুবহানাল্লাহ সুন্দর করে বলতে পারে,
আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকে সুসংবাদ দেই নাই, কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে সুসংবাদ দিয়ে দিতেছে। আল মারউ মা মান আহাব্বা, বান্দা, হে আল্লাহর বান্দা, হে আমার উম্মত, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরআনকে ভালোবাসবো, কোরআনের আলেমদেরকে ভালোবাসবো, কোরআনের ছাত্রদেরকে ভালোবাসবো, এই হাদিসে আমাদের জন্য সুসংবাদ যে তাদেরকে ভালোবাসবো, আল্লাহ তাআলা আমাদের হাসর তাদের সাথে করবেন। সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে। এই ছাত্রদেরকে আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ, কি বলেন? ইনশাআল্লাহ। এই ছাত্রদেরকে ভালোবাসলে এই ভালোবাসা এটা জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। কোরআনে কারীমের আয়াত ওইটা বলে আল্লাহ জান্নাতে একাকী কাউরে পাঠাবে না। জুমারা বলছে, আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ তাআলা দলে দলে জান্নাতে নিয়ে যাইবেন। সুবহানাল্লাহ। নবীদের দল জান্নাতে যাইবে, সিদ্দিকদের দল জান্নাতে যাইবে, নেককারদের দল জান্নাতে যাইবে। ইবনে কাসির তিনি ব্যাখ্যা করছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এই আয়াতে আল্লাহ বলেন যারা তাদের রবকে ভয় করেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতে দলে দলে নিয়ে যাব। তাফসীরে ইবনে কাসিরে জুমার দলে দলে নেওয়ার ব্যাখ্যা করেছেন, আন-নবিয়্যুন মা'আল আম্বিয়া, নবীগণের দল জান্নাতের দিকে যাইবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াস-সিদ্দীকুন মা আশকালিহিম, সত্যবাদীরা তারা একসাথে জান্নাতে যাইবে। ওয়াস-সুলাহা মা আমসালিহিম, নেককাররা তাদের নেককারদের জামাতের সাথে জান্নাতে যাইবে। এখানে তিনি একটা শব্দ নিয়ে আসছে, ওয়াল উলামা মা আকরানিহিম, আলেমরা তাদের সাথী সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন ওয়ালাদেরকে আমরা ভালোবাসবো। এই ভালোবাসাটা এটা যদি আল্লাহর জন্য হয়, কোনো স্বার্থে না। আমি এই ছেলেটাকে আমার ঘরে লজিং রাখছি, এই ছেলেটা কোরআন পড়ে, এই ছেলেটা কি পড়ে? কোরআন পড়ে, সে আল্লাহর কালাম পড়ে। আমি তো আল্লাহর কোরআন পড়তে পারি না। আমাদের সমাজে এমন মানুষ নাই যারা কোরআন পড়তে পারে না, কি বলেন? এমন যদি কেউ মনে করে আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, কোরআনে কারীম আমি দেখি আমার চোখের সামনে কিন্তু আমার পড়ার যোগ্যতা নাই, মসজিদে গিয়েও কোরআন দেখি, কোরআনের প্রেমে নিজে পড়তে পারে না, একজন কোরআন পড়নেওয়ালাকে মহব্বত করছে, কইরা বাড়িতে লজিং রাখছে। এই যে মহব্বত, এটা একমাত্র কোরআনের জন্যে, এটা একমাত্র আল্লাহর জন্যে। এই মহব্বত যারা লালন করবে, নবীজি বলেন এই কোরআনওয়ালার সাথে তার হাসর হবে, কোরআনওয়ালার সাথে তার ফুলসেরাত হবে, কোরআনওয়ালার সাথে তার মিজান হবে, কোরআনওয়ালার সাথে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার ফাইসালা করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনওয়ালাদেরকে আমরা ভালোবাসবো, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবো। এরা কোরআন পড়ে, এরা কোরআন লালন করে। শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না যে শুধু কোরআন মাদ্রাসায় পড়া হবে। আগামীর বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে এই প্রতিজ্ঞা করতে হবে যে শুধু কোরআনে কারীমের তেলাওয়াত নিয়ে, কোরআনে কারীম বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে মাদ্রাসায় খতম পড়াবো, এই জন্য কোরআন দুনিয়াতে আসে নাই। কোরআন দুনিয়াতে আসছে আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। নবীগণ দুনিয়াতে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন করার চেষ্টা করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কোরআনের শাসন, কোরআনের রাজ বাস্তবায়ন করেছে। কিয়ামত পর্যন্ত এই মিশন চালু থাকবে। এখনো বাংলাদেশে উলামায়ে কেরাম চেষ্টা করতেছে, আমাদের আকাবেররা চেষ্টা করে গেছে। মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ বয়সে এই দেশের মানুষদেরকে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য খেলাফতে আন্দোলন প্রতিষ্ঠা করেছিল। সেই স্বপ্ন আমরা লালন করতেছি। আগামীর বাংলাদেশ হবে কোরআনের শাসনের বাংলাদেশ। এই জন্য আমাদেরকে শুধু এতটুকু নিয়ে তৃপ্তি গ্রহণ করলে চলবে না যে মাদ্রাসা করছি। মাওলানা আসাদুল্লাহ খন্দকার স্বপ্ন দেখে যে এই দেশে কোরআনের শাসন কায়েম হবে। আজকে এখানে অনেকগুলো বিষয় দেখেন, বিষয়ভিত্তিক তাত্ত্বিক বিষয়। আজকে আমাদের বাংলাদেশে ভারত রক্তচক্ষু দিয়ে তাকাইতেছে। ভারতের আমরা বিরোধী না, কিন্তু ভারতের আগ্রাসনের আমরা বিরোধী।
এরা আমাদেরকে চালাইবে, এদের মতো চালাইবে, এটা আমরা কখনো মেনে নেব না। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। নবীজি বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আমার উম্মতের দুইটা দল যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের সেই মূর্তি পূজকরা মুসলমানদের ঈমানকে নস্যাৎ করার জন্য, মসজিদ মাদ্রাসাকে নস্যাৎ করার জন্য চক্রান্ত করবে, তাদের বিরুদ্ধে একটা লড়াই হবে। এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই স্বপ্ন দেখতে হবে। আজান দিয়ে দিছে যে আমরা শুধু কোরআনে কারীমের তেলাওয়াত নিয়ে আমরা সন্তুষ্ট না, আমরা চাই এই দেশে কোরআনে কারীমের বিধান কায়েম হবে। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত উপস্থিতি, একবারে অল্প সময়ের ভিতরে শেষ করব। সূরা ফাতিহার আমরা যে ফজিলতগুলো শুনছি, এর মধ্যে একটা ফজিলত হলো সূরাতুল ফাতিহা হলো শিফা, ঔষধ। সূরাতুল ফাতিহা এটা হলো বান্দা আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, আজানের উত্তর দিই আমরা সবাই। সিরের আলোচনার সূচনাতে যা শুনলাম সেটা হলো সূরা ফাতিহা। এটা এমন বরকতপূর্ণ সূরা, এই সূরা আল্লাহ তাওরাতেও দিছে না, ইনজিলেও দিছে না, জাবুরেও দিছে না, এমনকি কোরআনে কারীমেও এমন আর একটা সূরা নাই। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা এটা হলো সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কেউ ইয়াকিনের সাথে শুদ্ধভাবে পড়বে, রোগীকে ফু দিবে, আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে আল্লাহ সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার আরেকটা ফজিলত শুনলাম আমরা, যে সূরাতুল ফাতিহা বান্দা তেলাওয়াত যখন করে তখন আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার প্রথম যে আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার আলোচনা করতেছিলাম। সংক্ষেপে আমি আপনাদেরকে বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 120 বছর বয়সে সন্তান দিয়েছে, সকলেই আপনারা জানেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে শুকরিয়া আদায় করছে? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। পয়গম্বর ইব্রাহিম বলেন, আল্লাহ তাআলা আমাকে কিবার বার্ধক্য অবস্থায় আমাকে ইসমাইল এবং ইসহাক দান করছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলতেছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা, সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ব্যবসাতে লাভ হয়েছে, কি বলবো? সুসংবাদ পেলে বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে এত এলেম দান করেছিল, পাখির ভাষা বুঝতো। সুবহানাল্লাহ বলেন। সুবহান। বিলকিস রানীর ঘটনা, ওই ঘটনার শুরু যে আয়াত থেকে হয়েছে, আল্লাহ বলেন, ওয়ারিথা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ বলেন, আমি সুলাইমান এবং দাউদকে আমি এলেম দান করছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহান। এলেম দান করছি। কি এলেম? সুলাইমানকে এমন এলেম দান করছি, পিপিলিকার ভাষা বুঝে, হুদহুদ পাখির ভাষা বুঝে, পাখি আয়সা বিলকিস রানীর পুরো ঘটনা বলছে, সুলাইমান নবী সব বুঝছে। আল্লাহ বলে, তাদেরকে যে এই এলেম আমি দান করছি, এরা কি বলে শুকরিয়া আদায় করছে জানো নি? আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এলেম পাওয়ার পরে ওনারা বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার বান্দাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন এলেমের মাধ্যমে। এই জন্য তারা দুইজন বাবা ছেলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ। তাহলে আমার ছেলে মেট্রিক পাস করছে, কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। আমার ছেলে হাফেজ হয়েছে, কি বলবো? আলহামদুলিল্লাহ। আমার বাবা কোরআন তেলাওয়াত করতে পারতো না, বুড়া বয়সে কোরআন তেলাওয়াত শিখছে, আপনি ছেলে, হ্যাঁ, আমার মসজিদের মুতাওয়াল্লি সাহেব,
উনি মক্কা শরীফে হজ করতে গেছে। আপনারা যারা মক্কা শরীফে গেছেন, আমার তালুই আছে, ওনার জীবনী কাটাইছে ওখানে। মক্কার মানুষ, আরবের মানুষ খুব কোরআন তেলাওয়াত করে। এরা দেখবেন মসজিদে নববীতে মক্কা শরীফে বসে শুধু কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে। মুতল্লি সাহেব, হুজুর আমার এত লজ্জা লাগছে, আমি তো কোরআন পড়তে পারি না, আমি বেকুফের মতো বসে রয়েছি। কিন্তু মানুষের এই কোরআনের তেলাওয়াত, এরা আম মানুষ এত সুন্দর করে কোরআন পড়তেছে, এটা আমার দিলে এমন ভাবে লাগছে। আমি মক্কা শরীফে বসে নিয়ত করছি, আমি দেশে গিয়ে আমার ইমাম সাহেবের কাছে আমি কোরআন শরীফ অবশ্যই শিখবো। সুবহানাল্লাহ। দেশে আসছে, আয়েশা কোরআনে কারীমের তেলাওয়াত শিখছে। উনি যেদিন আমাকে এই ঘটনা বলতেছিল, কেন্দা দিছে আর বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে কোরআনে পাকের তেলাওয়াতের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি তো নামাজ ভালো করে পড়তে পারতাম না, আমি তো আলহামদুলিল্লাহ সূরাটাও ভালো করে পড়তে পারতাম না, নামাজের সূরাগুলো ভালো করে পড়তে পারতাম না। তাবলিগে গিয়ে সেটা সূরাগুলো শিখছি, ইমাম সাহেবের কাছে পয়সা সূরাগুলো শিখছি। কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। আমি একটা দ্বীনি ইলম শিখছি, একটা মাসআলা জানছি, আমি সাথে সাথে বলবো আলহামদুলিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যা থেকে মুক্তি পাইছে। আল্লাহ তাআলা বলতেছে, ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'কা আলাল ফুলক ফাকুলিল হামদুলিল্লাহ। যখন পানি আইসা যাবে, আপনারা নৌকাতে উঠবেন, তো নৌকাতে উঠার পরে তো দোয়া পড়বেন, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই যখন বন্যা শেষ হয়ে আবার আপনারা নিচে নামবেন, তখন আপনারা যে বাক্যটা দিয়ে আমার প্রশংসা করবেন নবী, এটা হলো আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ দুনিয়াতে না, জান্নাতে যাওয়ার পরে সকল নিয়ামত পাওয়ার পরে বান্দা কি বলবে? একটা প্রশ্ন হয় কি হয় না বলেন? আল্লাহ বলতেছে সূরা ইউনূসের ৮ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, জান্নাতীরা জান্নাতে যাইবে, তাদের প্রয়োজন কোনো কিছু লাগলে বলবে সুবহানাল্লাহ। তারা একজন আরেকজনকে দেখবে, দেখার পরে তারা কি বলবে? তারা বলবে আসসালামু আলাইকুম। জান্নাতীদেরকে শুধু জান্নাতীরা একজন আরেকজনকে সালাম দিবে এমন না, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম। সূরাতুর রাদের আয়াত। ফেরেশতারা জান্নাতীদের দরজায় আওয়াজ কইরা তাদের সাথে সাক্ষাৎ করবে আর তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিবে। সূরা ইয়াসিনের আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সালাম দিবেন, এই সালাম বিনিময় হবে, নিয়ামত পাইবে, নিয়ামত পাইবে। আল্লাহ বলে জান্নাতীরা সকল নিয়ামত পাওয়ার পরে তারা কি বলবে জানুনি? তারা বলবে ওয়া আখিরু দাওয়াহুম, তাদের শেষ কালিমা আর বাক্য হবে, দোয়া হবে, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে এলাকার মুর্দেগান সহ সকলকে আল্লাহ তাআলা জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার নিয়ামত পায় আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করেন। আমিন।